সবাই বলে সংসারে নাকি বাইরের লোক ঢুকাইতে হয় না, কিন্তু বাইরের একটা মানুষের কয়েক ঘন্টার অনুপস্থিতি আমার সংসারটা একেবারে তছনছ হয়ে আছে, মেজাজটাও খিটখিট হয়ে আছে। রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে সংসার ছাইরা যেদিক দুই চোখ যায় চলে যায়, কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে না, কারণ সংসারই মেয়েদের ধর্ম। আর যেহেতু আমি গৃহিণী, সংসার ছেড়ে যাওয়ার কোনো জায়গাও নাই, আর এই বয়সে আসলে যাইয়া কোনো লাভও নাই, কেউই নেবে না, শুধু শুধু সময় নষ্ট। যেখানে আছি যেভাবে আছি আলহামদুলিল্লাহ বলে কাজকাম শেষ করাই উত্তম। আমার ম্যাডাম গত 4 দিন আসে না, সে নাকি মহা অসুস্থ। অবশেষে তার মুখ দর্শন করলাম, আর তার দ্বারাই এত সুন্দর করে আমার সংসারটা একটু হলেও গোছানো হয়েছে। অবশেষে তার দেখা পেয়ে একটু মনে শান্তি পেলাম। সে কাজ করছে, সাথে সাথে আমিও করলাম কিছুক্ষণ। তারপরে সকালের নাস্তা চলে আসলাম। বাইরে তো ধুম বৃষ্টি, ঢাকায় তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমার মনে হলো যে একটু চা দিয়ে পরোটা খাওয়া যাক। আজকে অনেকদিন পর আদা চা বানিয়েছি, আর সাথে ছোলার ডাল ছিল, কালকে রাতে বানিয়েছিলাম। বসায় কলাও ছিল। বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, যার কারণে সকাল সকাল নাস্তাটা সেরে নেওয়াটাই উত্তম। বাইরে ঝুম বৃষ্টি, আর 1 কাপ চায়ের সাথে একটা পরোটা দিয়ে ছোলার ডাল দিয়ে খেলে কিন্তু মন্দ হয় না, তাই না? 2 মেয়েরই পরীক্ষা, আর এরই মধ্যে আজকের দিনটা তাদের অফ, আর যার কারণে তারা দুজনই বাসায় আছে। ওদের জন্য একটু অন্যরকম নাস্তা বানাতে চাইলাম, মানে বেগুনের সাথে ডিম দিয়ে কেমন হয় বলেন তো? ডিম শুধু খেতে চায় না, আবার বেগুন ভেজে শুধু দিলে কেমন কেমন লাগে, তাই বেগুন আর ডিম দিয়ে একটা মজা রেসিপি করে দিলাম। আসলে একজন কাজের মানুষের উপর আমরা কতটা ডিপেন্ডেন্ট, সে যদি 2-4 দিন না আসে তখনই বোঝা যায়। আমার ঘরটা একেবারে নোংরা হয়ে থাকে, পরিষ্কার করার পর আলহামদুলিল্লাহ এত ফ্রেশ লাগছে, কি আর বলবো। আর আমি বারান্দা দুইটা নিয়ে একটু প্ল্যানিং এ আছি, চিন্তা করছি একটু গার্ডেনিং করবো। আর বারান্দা দুইটা আলহামদুলিল্লাহ এত সুন্দর, এই বাসাটা নিয়েছিলাম শুধু এই বারান্দাটা দেখেই। সুন্দর করে ডেকোরেশন করে একটু গার্ডেনিং করবো। এই হোক, অনেক হলো ভাবের কথা, এবার রান্নায় আসা যাক। উচ্ছে আর একটুখানি আলু নিয়ে নিয়েছি, মেয়েদের জন্য চিংড়ি মাছ ভুনা করবো, আর আমি উচ্ছে আর আলু দিয়ে একটুখানি ঝোল করব। 2টা চিংড়ি মাছ কুটে নিয়েছি, আর এটা দিয়ে কষিয়ে সুন্দর করে মশলা টশলা দিয়ে দিলাম উচ্ছে আর আলু। এবার কষানোর পালা, সুন্দর করে ভালো মতো কষে যেই উঠবে, এবার এটা নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে আমি উচ্ছে সবসময় আদা রসুন জিরে একেবারে কষা কষা করে রান্না করি। অনেকে উচ্ছে ঝাল খায় না, কিন্তু আমার কাছে ঝাল ছাড়া মনে হয় যেন কেমন অসম্পূর্ণই থেকে যায়। পরিমাণ মতো পানি দিয়ে এবার ঢেকে দেবো, আর অপেক্ষা করব কখন রান্না হবে। আর সাথে সাথে অন্যান্য কাজও সেরে নিলাম। ঘরের টুকটাক কাজ তো লেগেই থাকে, তাই না? সংসারের কাজের তো শেষ নেই। এদিকে চিংড়ি মাছ ভুনাটাও আমার মোটামুটি হয়ে গেছে। এর বয়স হয়েছে 3 বছর, অনেকদিন ধরে কাজ করছি, মনিটাইজেশনও পেয়েছি, একটু একটু ডলারও ইনকাম হয়, কিন্তু মধ্যে অনেক বড় বড় ভিডিও আপলোড করলেও ইদানিং আর ভিডিও আপলোড করতে মন চায় না। ছোট ছোট ভিডিও অন্য ভয়েস দিয়ে আপলোড করি। ইদানিং ভাবলাম আবার নতুন করে শুরু করব, নতুন উদ্যমে, তাই চেষ্টা করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন কষ্ট করে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।